আপনার মক্কেলের বিয়ের প্রয়োজন, আর সেজন্যই সে আজ দুই শীত থেকে গোসল না করে কাটিয়ে দিয়েছে। এটা ঠিক বলেছেন, একদম আমার মনের কথা। অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যালয় শুরু করা হলো। মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তার জলাতঙ্ক রোগ রয়েছে, সে পানি দেখলে ভয় পায়। মহামান্য আদালত, তার যদি পানিতে ভয় হয়ে থাকে তাহলে আমাকে এটা বলবেন যে সে হাগু করার পর পানি ব্যবহার করে কিনা। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেল হাগু করতে গিয়ে পানি ব্যবহার করে না, সে এখন টিস্যু ব্যবহার করে। অর্ডার অর্ডার। আমরা এখন আসামির বাবাকে জিজ্ঞেস করবো ওদিনকার মূল কাহিনীটা কি। মহামান্য আদালত, আমার ছেলে দীর্ঘ 2 বছর থেকে গোসল করে না, আর আমি এজন্যই তার নামে মামলা করে দিয়েছি। মহামান্য আদালত, আমার মক্কেলের কথা থেকে বোঝা যাচ্ছে যে সে যে 2 বছর থেকে গোসল করে না, সেজন্যই তাদের বাসাতে বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধতেছে এবং তারা অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হচ্ছে। অবজেকশন ইওর অনার, তাদের সম্পূর্ণ কথা বানোয়াট এবং ভিত্তিহীন। মোহাম্মদ ইদ্রিস, আপনি কি কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই। তিনি যে বললেন আমাদের সমস্ত তথ্য বানোয়াট এবং ভিত্তিহীন, তা নয়। আমাদের প্রমাণ আমাদের কাছেই আছে। তো কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো আসামি নিজেই, কারণ এখনো তার শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে, যা সহ্য করার মতো নয়। আপনি মিথ্যা অভিযোগ আমার মক্কেলের উপর দিবেন না। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। ও নির্দোষ, আদালতকে প্রমাণ করে দেখান। মহামান্য আদালত, আমি আগেই বলেছি আমার মক্কেলের জলাতঙ্ক রোগ রয়েছে। তা এমন অবস্থায় আমার মক্কেলকে যদি আপনারা এখন গোসল করতে বলেন, তার জীবনের ঝুঁকি রয়েছে। এখন কি আপনি চাইবেন আমার মক্কেল গোসল করে মরে যাক? অর্ডার অর্ডার অর্ডার। সাইলেন্ট ইজ দ্য কোর্ট। মহামান্য আদালত, আমি তার মক্কেলকে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। আসলেই কি আপনার জলাতঙ্ক রোগ? হ্যাঁ। জলাতঙ্ক কি এবং জলাতঙ্ক হলে মানুষের শরীরে কি রকম প্রভাব পড়ে? মহামান্য আদালত, তিনি রীতিমতো আমার মক্কেলের ওপর অত্যাচার করতেছে। এটা অত্যাচার নয়, অত্যাচার নয়। আপনার মক্কেলের সমস্যা আমি বুঝতে পেরেছি। কি বুঝেছেন? আমি বুঝেছি আপনার মক্কেলের বিয়ের প্রয়োজন, আর সেজন্যই সে আজ দুই শীত থেকে গোসল না করে কাটিয়ে দিয়েছে। এটা ঠিক বলেছেন, একদম আমার মনের কথা। আশা করি আমাকে আর প্রমাণ দেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, আপনি আমার মক্কেলের সমস্যা ধরলেন কিভাবে? সমস্যা ধরতে হয় না। একজন অবিবাহিত আর একজন অবিবাহিতর সমস্যা ধরতে পারে। সেও একজন অবিবাহিত, আমিও একজন অবিবাহিত, তাই তার সমস্যা ধরতে পেরেছি। আপনি ধন্য। আবিস্তার বিয়ে হয় শুধু আপনার জন্য। সব অবিস্তারই বিয়ে হয়, শুধু আমারটাই হয় না। সমস্ত তথ্যের ভিত্তিতে বলছি যে আসামিকে যত দ্রুত সম্ভব বিয়ে দিতে হবে, অন্যথায় আসামি সকল পাপের ভার তার বাবাকে নিতে হবে। দ্য কোর্ট ইজ দ্য ক্লোজ।